আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভেবেছিলাম এই ব্লগটায় আমি যা হয়েছে সেই নিয়ে কথা বলবো, কিন্তু মানে ব্যাপারটা অন্যদিকে মোড় নিয়েছে, যেগুলো আমি না বললেই না। কিছু কিছু জিনিস আছে বলতে হয়, তো আমি সেই জন্য আজকের ব্লগে তোমাদের অন্যরকম ভয়েসটা দিতে যাচ্ছি। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে আশা করি। কথাগুলো বলছি এই কারণে যে তার পিছনেও একটা রিজন আছে, সেটাও তোমাদের খুলে বলবো। তো আমার কথাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, আর তোমরা আমার পাশে থেকো। একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করো প্লিজ। মানুষ আশা করে অনেক কিছু করতে, কিন্তু যার সাধ্যে যতটুকু কুলায় সে ততটুকুই করে। তবে আমিও একটা মেয়ে, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করেছি যে আমি কিছু করার জন্য। আসলে কি, আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়বার, কিন্তু সবাই কিন্তু স্বাধীন হতে পারেনি। আর মেয়েরা তো একেবারেই না, মানে মেয়েদের কথা না বললেই না। কেন বলছি, সব কিছুরই একটা রিজন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার এই পেজটা যখন খুলেছি, পেজটা যখন মানে শুরু করেছি, তখন আমি একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার সারাটা দিন মনে হয়েছে আমার একটা কিছু করতে হবে। আমার এভাবে হাত পা গুটিয়ে বসে থেকে লাভ নেই, আমার কিছু না কিছু একটা করতে হবে। তবে আমি আমার টাকা পয়সা দিয়ে না, সেভাবে না, আমি আমার একটা পেজ খুলেছি, আমি চেষ্টা করেছি আমি চার দেয়ালের ভিতরে থেকে কিছু একটা করব, শালীনভাবে করব। কারণ সবারই কিন্তু একটা অবস্থান থাকে, সেই অবস্থান থেকে মানুষ চেষ্টা করে কিছু না কিছু করতে। তবে আমাদের আশেপাশে আমরা যে সমাজে বাস করি, সেই সমাজে কিন্তু যেটাই মন চায় সেটা করা যায় না। তবে আমি চেষ্টা করেছি যে আমার অবস্থান থেকে আমি যা পারবো সেটাই করতে। টাকা পয়সা ছাড়া আমি একটা মানে যেটা করতে পারবো সেটাই আমি শুরু করেছিলাম। কিন্তু তখন কোনো বাধা বিঘ্ন আসেনি। আমার এই ছোট্ট পরিবারটা যখন একটু বড় হতে যাচ্ছে, আমার ভালোবাসার মানুষগুলো যখন আমার পেজটাকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে, আমার পেজটাকে ভালোবাসা দিয়ে ভরে তুলেছে, ঠিক তখনই সকল বাধা বিঘ্ন শুরু হয়ে গেছে। জানি না কেন, তবে আমি চাই না আমার পেজটাকে ডিলিট করতে। আমি চাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব কম বেশি। তবে তোমরা আমাকে সাহায্য সহযোগিতা করলে অবশ্যই সেটা সম্ভব। আসলে হয়তো অনেকে মনে করবে যে এটা ভিউ বাড়ানোর জন্য অথবা এটা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। না আপুরা, সকল তোমাদের চিন্তাভাবনা ভুল। আমি কিছুই মানে এগুলোর করার জন্য কিছুই করছি না। জাস্ট আমার মনের কথাগুলো তোমাদের সাথে বলছি, যে কিছু কিছু বাধা বিঘ্ন আসছে যে আমার পেজটাকে এখন ডিলিট করার জন্য। তবে আমি বলবো না যে ঘরের না বাইরের মানুষ, এগুলা মানুষের জীবনে অনেক রকম বাধা বিঘ্ন আসে, সেটা সবার সাথে বলা যায় না। যতটুকু বলতে পেরেছি বলা যায় ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তবে আশা করব তোমরা আমার সাথে থাকবে, আমার পেজটাকে আরও বড় করবে, সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবে। আমি চাই তোমাদের সাথে থাকতে, আমি চাই না যে পেজটাকে আমি ডিলিট করতে। তবে আমি হয়তো এভাবে না, আর অন্যরকমভাবে আমি তোমাদের সাথে উপস্থাপন করব। তবে তোমরা আমার পাশে থেকো, এতটুকুই বললাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।